1431 সালকে বিদায় জানিয়ে বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানাতে রঙে রঙিন হয়ে উঠল শিলিগুড়ির বাঘা যতীন পার্ক চত্বর। সোমবার বিকেল অর্চকের উদ্যোগে শিলিগুড়ি বাঘা যতীন পার্কের সামনের রাস্তা জুড়ে স্থানীয় বাসিন্দারা মেতে ওঠেন আলপনা আঁকার আনন্দে। শিল্পীদের দক্ষ হাতে আঁকা নানান রঙের মনোরম আলপনা পথ যেন পরিণত হয় এক চলমান ক্যানভাসে। প্রতিটি রং, প্রতিটি নকশা যেন নতুন বছরের আগমনী বার্তা বহন করে আনে আনন্দ, মিলন আর শুভেচ্ছার এক অনন্য আবহ। পাশাপাশি এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এটা কয়েক বছর ধরে এটা হচ্ছে, আমরা একটা উত্তরণের পথে হাঁটছি। প্রচুর শিল্পী, ছোট ছোট ছেলেমেয়েরা তারা রাতভর রাস্তাটাকে রঙিন করছে এবং অর্চকের প্রোগ্রাম হচ্ছে, তারা করছে। মাঠটা আমরা তৈরি করেছি, কালকে সকালবেলায় শোভাযাত্রা, সন্ধ্যাবেলায় অনুষ্ঠান, তার আগে চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখের সন্ধিক্ষণ সেজে উঠছে শিলিগুড়ি। আমরা একটা উত্তরণের পথে হাঁটছি, চেষ্টা করছি যে এই যে আমাদের বাঙালিয়ানা, বাঙালির সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য সেটা অমলিন থাকুক, বহমান থাকুক, এগিয়ে যায় তার প্রচেষ্টা। প্রত্যেক বছরের মতন এবছরও অর্চক নতুন বাংলা বছরকে আহ্বান জানাতে, সাদরে আমন্ত্রণ জানাতে একটা আয়োজন করে থাকে। কিন্তু এবছর প্রত্যেক বছরই মনে হয় এবছর গতবারের থেকে বেশি হলো, আর এই বছর মনে হচ্ছে সব বছরের থেকে বেশি হলো। কেননা আমরা প্রতিবার আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা শুরু করে থাকি বিকেল 5টার সময়, কিন্তু শিলিগুড়ির যারা ইয়াং জেনারেশন তারা আমাদের পাগল করে দিল। এই ওয়ার্ডটা ইউজ করলাম যে তারা পাগল করে দিল যে আমরা আরো অনুষ্ঠান করবো। বাধ্য হয়ে আমরা দুপুরে 2টা থেকে শুরু করেছি, আর 12টা থেকে সব শিল্পীরা চলে এসেছে। সব ইয়াং ছেলেমেয়েরা, ওরা ব্যান্ড বানিয়ে গান করছে, নিজেরা কবিতা লিখেছে, প্রচুর নাটক হলো, ছোট ছোট নাটক। আর সবকিছুর বিষয়বস্তু এটাই যে বাঙালিয়ানাটা বজায় থাক, বাঙালি আর 5টা জনজাতি যেরকম আছে তার মধ্যে বাঙালি যেন হারিয়ে না যায়। হ্যাঁ, আমরা ছোটবেলায় তো নিজেদের হাতে কার্ড বানাতাম, লিখতাম। তো আমাদের এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা সেটা জানতো না। তো আমরা অর্চক থেকে গত 8 বছর ধরে, আমাদের আলপনা অনেক আগের থেকে, কিন্তু কার্ড তৈরি 8 বছর ধরে চলছে। তো ওরা নিজেদের হাতে কার্ড তৈরি করে, মুখোশ তৈরি করে ওটা সবাইকে দেয়। এটার একটা প্রতিযোগিতা করে থাকি, সৌজন্যমূলক প্রতিযোগিতা। তার মধ্যে আমরা যারা ভালো হয়, প্রতিযোগিতা শিলিগুড়ির শিল্পী যারা, তারাই ওখান থেকে বাছাই করে নেয়, তাদেরকে আমরা অর্চক থেকে সম্মাননা জানাই। আর আজকে যে আলপনাটা দেখছেন, এই আলপনাটা সকালে উদ্বোধন হবে ঠিক 6:30টার সময়। আমাদের শিল্পীরা এই আলপনার উপর নাচতে নাচতে সূর্য বোধন করবে। মানে যেরকম আমরা 31-এ 12টা বাজার পরে নতুন বছর আসছে বলে একটা হই হই করে উঠতাম, সেরকম আগামীকাল সকালে সূর্যোদয়ের সাথে সাথে সব মেয়েরা এখানে সূর্যকে বোধন করবে। এবং আমাদের মাঠে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে আমরা প্রায় 200 জন নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী মিলে একটি কোলাজ অনুষ্ঠান করব। যেহেতু সলিল চৌধুরীর 100 বছর পূর্তি এটা, তো আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে অনুষ্ঠান হবে। আর তারপরে কর্পোরেশন আয়োজিত একটি অনুষ্ঠান রয়েছে, সেখানে 1000 জন একসাথে গান করবে স্কুল কলেজের ছেলেমেয়েরা। আমার নাম অদিতি দাস ঘোষ, অর্চকের কর্ণধার। আমার নাম কৌশিক সেন, আমি একজন নাট্যকর্মী। আজ অর্চক এবং শিলিগুড়ির সমস্ত শিল্পীরা মিলে এই অনুষ্ঠানটি করছি। চৈত্র মাসের অবসান হচ্ছে, বৈশাখের আগমনী হচ্ছে। কাল বাংলার প্রথম পয়লা বৈশাখ। সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের এই প্রোগ্রাম রঙ্গোলি হচ্ছে এবং পেছনে দেখতে পাবেন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সেখানে নাটক, গান, নাচ, কবিতা আবৃত্তি এবং বাউল অনেক কিছুই আছে। আসুন।